সম্বর্ধনা মাদারসন, এটা উইকলি টাইম ফ্রেম, এটা খুব ভালো একটা শেয়ার আর এর পজিশান এখন খুব ভালোতে রয়েছে। আপনার 157 একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন যে দুবার এখান থেকে মার্কেট রিভার্সাল নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখেন যে মার্কেট এখন ওভারসোল জোনে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে 43 RSI খুব ভালো একটা পজিশান ইনভেস্ট করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্টটাও যথেষ্ট স্ট্রং রয়েছে। আর এখানে 27% কারেকশানে রয়েছে মার্কেটের হাইক থেকে। আর যদি দেখেন এরপরে যদি কোনোভাবে মার্কেট মানে ব্রেক করে নিচের দিকে, সেক্ষেত্রে মোটামুটি 21% যদি আপনি মানে কারেকশান আরও নেয়, তো সেক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট আপনি পাবেন। একটা ভালো পজিশান রয়েছে যে রিস্কটা খুব ক্যালকুলেটিভভাবে আপনি নিতে পারবেন। এখানে এই পজিশানে আপনি দুটোভাবে ইনভেস্ট করতে পারেন। এক হচ্ছে একটু রিস্ক বেশি নিয়ে এখানে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। আরও 20% যদি মার্কেট কারেকশান নেয়ও, তা সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ আউট খুব ভালো হবে। আর একটা সেকেন্ড আপনার উপায় হচ্ছে এখান থেকে ইনভেস্ট করার জন্য, আপনি যদি দেখেন যে এখানে উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল যদি এখানে কোনো গ্রিন স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল দেয়, তো সেক্ষেত্রে সেই জায়গাতেও আপনি ইনভেস্ট করতে পারেন। ধরুন পিনবার ক্যান্ডেল বা হ্যামার এই পজিশানে যদি এই সাপোর্ট লাইনে যদি দেয়, সেক্ষেত্রেও আপনি ইনভেস্ট করতে পারেন। যদি একটু রিস্ক বেশি নেন, সেক্ষেত্রে আগে থেকে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। আর যদি রিস্ক কম নিতে চান, তো সেক্ষেত্রে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিলে তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন ফার্দার আপ মুভের জন্য। আর এটা উইকলি টাইম ফ্রেম দেখালাম। এটা যদি আপনি 1 ডে টাইম ফ্রেমে আমি যাই, তা মার্কেট এখানে অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে RSI ওভারসোল্ড জোনে রয়েছে, মানে 30 নিচেও রয়েছে, নিচ থেকে রিভার্সাল নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানেও ইনভেস্ট করতে পারেন, একটা স্ট্রং পজিশানে রয়েছে। তো সিস্টেমেটিক ওয়েতে যদি ইনভেস্টমেন্ট করেন, রিস্ক যদি মিনিমাইজ করেন, তাহলে প্রফিটেবল হওয়ার চান্সেস অনেক বেশি। হ্যাঁ, এখানে একটা রিস্ক তো থেকেই যায় যে মার্কেট যদি আরও কারেকশান নেয়, সেক্ষেত্রে কতটা কারেকশান নেবে। তো আপনার এখানে রিস্ক অলরেডি 21% মতন আছে। যদি আপনি আরও যদি ধরুন আপনি 20,000 ইনভেস্ট করবেন, তো সেক্ষেত্রে 10,000 এখন আপনি ইনভেস্ট করে দিতে পারেন। যদি আরও বেশি কারেকশান নেয়, সেক্ষেত্রে আপনি পরে ইনভেস্ট করতে পারেন। বাট যদি মার্কেট এখান থেকে দৌড়ে যায়, তাহলে আপনার 10,000ই থাকলো। তো এরকমভাবে আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিওর জন্য ওয়েট করুন।